Laithanai Julai Talni Sini Salmariwo, Onkorma, Omorpur Pidol Bedek Nubisinti Kaibre, Tendani Samno Tuine, Koroknei, Contactani Sako, Belaikeno, Botok Sato Pitok Lajaka, Obdinohni, Koksijamuk Silzaka, Koroknei, Buzangnai Contactani Bakakte, Koktumarugi Shaimanka, Azorawo, Kaibre Tender Onkormani, Rakesh Sahabumite, Rakesh Sahani Mungui, Atendaro Bebagi, Rangkok 68 lakhs Rangni Tender Onkormani, Piaba Atendani Samung Kainatangke, Kubuni, Contactor Borogno, Rangkok 10 lakhs Rangmari Shanka, Rangriaka Samung Klaiman Glak Nibo. Damrok Zaka, Abono Tino, Facebook of Postbook Laika, or Koruni Tender Manero, A Tender Mamani, Omotike, Kokbangwani no, Rugino, Twasali, Sanza Zarawa, Omorpur, Nogor Poncher, Habano Ganani, Amzayo, Borokni, Habor Nogo, Sarini Damsini Tamu Shoti, Tamchi Haitama Zarawa, Atom Sake, Tamara Rokine, Borogno, Butarna Bagi, Chopra Pika, They Obonote Amtani, Emilini Shaka Yashi Shuka Boro, O Pati Monorugi Tabu, Omorpur, Bokastewo, Belakina Tumplambo, Nuzagitongo. আমরা হঠাৎ করে আমরা চেম্বারে বয়ে রয়েছি চণ্ডীবাড়ির সামনে চেম্বার খেলা দেখতেছি এখানে মধ্যে হঠাৎ করে 15-20 জন মিনিমাম 15-20 জন লোক আইছে এসে আমরা হঠাৎ করে টিভি অফ করে দিছে দরজা জানালা বন্ধ করে দিয়া মানে প্রচণ্ড মারধর করছে প্রচণ্ড আমি সুমন কর্মকার সৌম্যদীপ দাস যতন ঘোষ এরপরে কি সূত্র ধর জানি তখন সূত্র না উনি আটকাইছে উনি মারছে না তার লোক আরো 10-15 জন আছে আমরারে মারছে আমি একটা ফেসবুকে পোস্ট করছিলাম আজকে 3-4 দিন আগে এই কারণে কেন ফেসবুকে এই পোস্ট করছি যে এই কারণে ঘটনার সূত্রপাত কিছু নাই চেম্বারের সামনে গিয়া আমার নাম ধরে ডাকাডাকি করতেছে চেম্বারে বাইরিয়া তোরা চেম্বারে রেকর্ডিং করস তোরা মেরে লামু কয়েকদিন আগে আইছিল আমি ফেসবুকে পোস্ট করছিলাম যে যারা আমার চেম্বারে আইছে রেকর্ডিং করে রাখছি ভিডিও আমি থানা দান করছে এই কারণে প্রচন্ড মারধর করছে তারা এরপরে কইতাছে হ্যালো যে এমএলএ ভাড়াইছে তোরা কি করবি কার কাছে যাবি যা কে কইছে হ্যাঁ সুমন কর্মকার কোন এমএলএ ভাড়াইছে কইতাছে অমরপুরের এমএলএ আমরা ভাড়াইছে তার নেগোশিয়েশনের টাকা দিতাম টাকা না দিলে তারা আমরা একদম মেরে ফেললাম আপনারা এদিকে চণ্ডীবাড়ির থেকে ধইরা এই কি কয় সমীর দেবের দোকান অবধি আমি দৌড়ে আইছি হ্যাঁ মারতা ছিল আমিও ফিটা খাই আইছি ওইখান থেকে আপনারা কোন দলের সমর্থক হ্যাঁ আপনারা কোন দলের সমর্থক বিজেপি দলের সমর্থক আর যারা মারছে তারাও বিজেপি দলের সমর্থক হয়তো চিনি না 4-5 জনের চিনি বাকিরা চিনি আমরা জীবনটা ভিক্ষা চাই আমরা তো আজকে রাত্রে আমরারে বাসা নাই দান করো রাজ্যের উন্নয়নের লেগে টেন্ডার দিছিলাম এমএলএ রঞ্জিত দাসের কাছে রিকোয়েস্ট করতে প্রয়োজন আমরা অমরপুর সাইরা দিমু আমরারে বাসা আমরা কোনো কেউর কাছে যাইতাম না আমরা মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মানিক স্যার কাছে ডক্টর মানিক স্যার কাছে জোর কদমে প্রার্থনা করছি আমরা বিজেপির সমর্থক আজকে উপনির্বাচন থেকে আমরা বিজেপির সমর্থক হিসাবে কাজ করি প্লাস আমরা এমনভাবে মারছে যেটা কল্পনা অতীত আমরা দলের দায়িত্ব আছিলাম আমি মাননীয় আমাদের অমরপুরের এমএলএ আছে রঞ্জিত দাস ওনার কাছে ভিক্ষা চাইতাছি বাড়িতে গিয়ে মারবো রড দিয়ে আমার মারা হয়েছে আমি এই স্যার নাই এই রডটা আছে এইদিকে আমার রডটাতে ডিল আমি দৌড়ে লইয়া খানা দেয়া আত্মসমর্থন করে আমি আমার নিজের প্রাণটা রক্ষা চাই কারা মারলো কারা সুমন কর্মকার সবচেয়ে বড় ওই আসলে সুমন কর্মকার সৌম্যদীপ দাস তারা আসিল আজকে ডেটে কি আমার বিজেপি করাতে এই অপরাধ বিজেপি করছি দেখে আমি এই ফিরা খাইতাম আমি বিজেপি করে কি আমার এই অপরাধ আজকে আমার থানা দায় আশ্রয় নিয়ে লাগতেছে মোবাইল রেকর্ডিং আছিল তারা আমার মোবাইলটা ভাঙা লাইছে হাত থেকে লইয়া দেখেন মোবাইলটা কিচ্ছু হয় না মোবাইলটা ভাঙা লাইছে তারা কি বিজেপি দলের সাপোর্ট তাদের 10 লাখ টাকা লাগে একটা কাজের নেগোশিয়েশনের ক্ষেত্রে আজকের থেকে বিভিন্ন 2 মাস ধরে 7 তারিখে জুলাই মাসের 7 তারিখে আমরা একটা টেন্ডার দিতাম কই কম্পিটিশনে পাই ওই টেন্ডারের পারপাসে তাদের 10 লাখ টাকা লাগে আমরা না দিতে অক্ষম তারা আমাদের মাইরা বলেছে এমএলএ পাঠাইছে তোরা কবে টাকা দিবি মাননীয় রঞ্জিত দাস আমাদের পাঠাইছে মারার জন্য টাকা না দিলে তোরা কোন ফিডে আছে প্রচন্ড ভাবে রড দিয়ে দেখেন আমার চেইন গলার হার খুললা লইয়া গেছে চেনটা সিরা দুই টুকরো করে লাইছে এই যে আমার হার আমি বিজেপি করে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী ডক্টর মানিক শাহ এবং আমাদের মাননীয় এমএলএ এবং আমাদের Tei amtani MLA wahaino kokfiro mungruka obdri hai musa samungbai grengjak kari hedai nainadi cinema bliwo আসলে এটা হইছে তাদের যে ঘটনাটা ঘটছে আমি যতদূর খবর নিছি এরা এদের কন্ট্রাক্টারি তাদের মধ্যে লইয়া নিজেদের মধ্যে ফানা দেনা লইয়া কারণ একজনের কাছে একজন টাকা পায় এটা
এটা এই বিষয়টা নিয়েই তারা আইডিয়েছে। এটাতে কোনো রাজনৈতিক কোনো বিষয় না আসে না, আমার কোনো বিষয়ও নাই, কারণ এটা আপনারা জানেন। কারণ অমরপুরে আমি চাই যাতে সবাই মিলে শান্তি সম্প্রীতি বজায় রাখে, ছেলেমেয়েরা যাতে কোনো অশান্তি অমরপুরে যাতে তৈরি না, এবং দীর্ঘদিন সেটা শান্তভাবে রয়েছে, এটা অমরপুর মানুষ আপনারা সবাই জানেন। সুতরাং এটা ঠিকাদারি কাজ নিয়েই গণ্ডগোল হয়েছে, আর এর বেশি কিছু না।